সকল দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা লিচুর গুটি কলম করে এই লিচু গাছের গুটি কলম কোনোভাবে টিকিয়ে রাখতে পারছেন না, দেখা যায় এই লিচু গাছের গুটি কলম করার পরে আপনি গাছের খুব সুন্দরভাবে এই লিচুর গুটি যেখানে গুটি কলম করেছেন খুব শিকড় আসে এবং যখন কাটার পরে আপনি যখন মাটিতে রোপণ করেন তখন আপনার এই গুটি কলমটা আপনার 50% এই গুটি কলমের যে লিচুর গাছটা মারা যায়, কোনোভাবে টিকিয়ে রাখতে পারছেন না। কিছু ভুলের কারণে আপনার এই গুটি কলমটি মারা যায়। যেটা হচ্ছে আপনার এই গুটি কলমটি যেই ঢালাতে করবেন ওই গুটি কলমটি অবশ্যই আপনার যেন অতিরিক্ত মোটা না হয়, এই আঙ্গুলের মতো এই মোটা হলে হবে। অতিরিক্ত মোটা যখন আপনি গুটি কলম করে থাকেন তখন ওই ঢালাটি আপনি কেটে আনার পরে ওই ঢালাটি আপনি মারা যায়। এই জন্য অবশ্যই এই আঙ্গুলের মতো আপনি ওই ঢালাটি আপনি বেছে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই ঢালাটি যখন এই গুটি কলমটি লাগাবেন তখন অবশ্যই যেন মেঘলা আবহাওয়া থাকে, যেমন হালকা বৃষ্টি থাকে, এই সময়টায় আপনি গুটি কলমটি কেটে লাগাবেন। এবং গুটি কলম যেখানে লাগাবেন ওই স্থানটাতে একটি যে মাদা করবেন, মাদাটি অবশ্যই মাদাতে কিছু গোবর সার এবং কিছু কার্বোফুরান দানা মিক্সার করে আপনি ওখানে গুটি কলমটি লাগাবেন। অন্য কোনো রাসায়নিক সারের প্রয়োজন নেই। আর এই গুটি কলমটি যখন লাগাবেন আপনি লাগান যেখানে হচ্ছে লিচুর যে শিকড়গুলো খুব নরম থাকে, আর এই লাগানোর সময় অবশ্যই মাটিটা যেন জোরে চাপ দিবেন না, তাহলে আপনার শিকড়গুলো ছিঁড়ে যাবে। ওর কারণেও আপনার এই গুটি কলমটি মারা যেতে পারে। তার জন্য অবশ্যই আস্তে আস্তে মাটিটা দুই পাশ থেকে চাপ দেবেন, চাপ দিয়ে হালকা একটু পানি দিয়ে দেবেন। আর যেটা হচ্ছে আরেকটা, যে লিচু গাছের গুটি কলমটি যেখানে আপনি রোপণ করবেন সেখানে পাশে একটি খুঁটি, শক্ত খুঁটি ব্যবস্থা করবেন যেন গাছটি কোনোভাবে বাতাসে না দোলে। এটা একটু লক্ষ্য রাখতে হবে। যদি কোনোভাবে একটু নাড়াচাড়া খায় তাহলে আপনার গাছটিও মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা হচ্ছে আরেকটি করবেন, যেটা হচ্ছে গাছটি লাগানোর পরে একদিন পর পর আপনি সেচের ব্যবস্থা করবেন, বা আপনি প্রতিদিনও দিতে পারবেন হালকা পরিমাণ। এভাবে আপনি কন্টিনিউ 6 থেকে 7 দিন সেচের ব্যবস্থা করবেন। আর মাটিতে যদি রসের ঘাটতি থাকে সেটাও ফলো করবেন, যে যদি কোনোভাবে শুকিয়ে যায় তাহলে সেচের ব্যবস্থা করবেন। আর দেওয়ার পরে আপনি দেখবেন গাছটা টিকে গেছে, এবং টিকার পরে দেখবেন 8 থেকে 9 মাসের মাথায় আপনি দেখবেন এই গাছে ছোট ছোট দেখবেন এই কুশি বের হচ্ছে। এই কুশিগুলা সুন্দর দ্রুত বৃদ্ধি পাবে, এবং আপনার এই নতুন পাতাগুলো যখন বৃদ্ধি হতে থাকে তখন আবার কিছু পোকার আক্রমণ ঘটে থাকে। এই সময় আপনি সাইফারমেথ্রিন গ্রুপের কিছু কীটনাশক অথবা আপনার ইমিডাক্লোপিড গ্রুপের যে সকল কীটনাশক রয়েছে এই কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আপনি কিছু মাকড়ের আক্রমণ বেড়ে যায় তখন একটু সালফার ব্যবহার করবেন। আর এই ধরেন যদি আপনি কীটনাশক ছত্রাকনাশক যদি ব্যবহার করে থাকেন আপনার গাছটা সঠিকভাবে বৃদ্ধি পাবে। এবং যেটা হচ্ছে এই গাছে যখন নতুন কুশি বের হয় তখন গাছের কিছু খাবারের প্রয়োজন, বা গাছ বৃদ্ধি হওয়ার জন্য তখন কিছু জৈব সার, রাসায়নিক সার প্রয়োগ করবেন, এবং গাছের রোগমুক্ত থাকবে, সতেজ থাকবে। এবং এই গুটি কলম করার পূর্বে পরে যদি এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার এই গুটি কলম করার পরে যখন রোপণ করবেন আপনার গাছটি কোনোভাবে মারা যাবে না, এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনার এই গুটি কলমের গাছে লিচু ধরবে অবশ্যই। আর এইভাবে আপনি যদি করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।